এই দুনিয়া থেকে যেখানে যাব বারজাখ, কবরের জগৎ, হাজার হাজার বছর এখানেই থাকতে হবে। হাজার হাজার বছর এখানেই থাকতে হবে। আর এখানে শাস্তি দেওয়া হবে। কবরে একটা আযাব আছে। এটা কেমন জানেন? যখন কারো মামলা করে গ্রেফতার করা হয়, গ্রেফতার করার পরে তাকে কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড় করার আগে, ফায়সালা শেষ করার আগে কিন্তু সে কারাগারে থাকে। আর এদিক দিয়ে কিন্তু বিচারের প্রক্রিয়া চলতে থাকে। আর কারাগারে থাকাটা এটা কিন্তু একটা যন্ত্রণা। এই কারাগারটাই হলো আপনার কবর। আর শেষ বিচার তো হাসরে হবে, কিন্তু হাসরে যাওয়ার আগে কবরে যে আপনার আযাব হবে, আমাকে আযাব দিবে, আপনাকে আযাবে রাখবে। আপনি আজ থেকে, এখনকার থেকে, পূর্বের কথা মনে রাখেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে যারা এখনো কবরে আছে, তারা কিন্তু কিয়ামতের হাসরে ময়দানে ওঠানোর আগ পর্যন্তই কবরে থাকবে। কথা বলে ঠিক, কবরে থাকবে। আর এখন যদি আজকে যারা ইন্তেকাল করবে, তারাও কবরে থাকবে। এই কবরে থাকা, এই যতদিন থাকবে ততদিন কবরে আযাব ভোগ করবে বেঈমান, নাফরমান। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন ফু দিবে, তখন কিয়ামতের সব ঢেলে দিবে। দ্বিতীয় ফু যখন দিবে, তখন হাসরে ময়দানে উঠাবে কবর থেকে। এই দুই ফুয়ের মাঝখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 40,000 বছরের ব্যবধান। সুবহানাল্লাহ, 40,000 বছর। ওটা কোন সময়? কিয়ামত হয়ে যাবে আর হাসরে ময়দানে উঠানোর মাঝখানে এই 40,000 বছর আমাদেরকে কবরে থাকতে হবে। 40,000 বছর আযাবি মুক্ত হবে। আর এখন থেকে ধরি, এখন কালকে যদি ইন্তেকাল করে, ওই ইসরাফিলের ফুর আগেও থাকতে হবে এবং হাসরের ময়দানে দ্বিতীয় ফুর আগেও থাকতে হবে। তাহলে আমাকে আপনাকে কত হাজার হাজার বছর কবরে আযাব ভোগ করতে হবে, কত যন্ত্রণা। আল্লাহু আকবার বলেন। এই যন্ত্রণা আমাদেরকে সহ্য করে কিভাবে যাবে? এই কবর থেকে মাফ করতে হলে, মাফ চাইতে হলে আমাকে আপনাকে সংশোধন করতে হবে। কথা বলে সংশোধন হইতে হবে। কেমন সংশোধন? দিন জেলে, রাত জেলে, দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, হঠাৎ করে দেখবেন যে আমি আপনি একা একা শুয়ে রয়েছি। কথা বলেন ঠিক, একা শুয়ে রয়েছি, কেউ আমাকে বাঁচাইতে হবে না, আমি নিজে একাই থাকবো, কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না। তো কবরে ইমানদারদের জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কবরে রাখবে, কবরে যদি 3টি প্রশ্নের জবাব, যদি উত্তর যদি সঠিকভাবে না দেয়, জাহান্নামের ফেরেশতা আসে, ওই লোকটাকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেয় এবং জাহান্নামের বিছানা বিছিয়ে দেয়। আর ওই জাহান্নামের গর্তের সাথে, জাহান্নামের সাথে যোগাযোগ করে দেয়, তাকে জাহান্নামের আগুনের ভিতরে ফেলিয়ে দেওয়া হয়। আর এমন একটা ফেরেশতা ওই সময় আসে, সে কানও শুনে না, চোখেও দেখে না, সে বোবা, কিছুই বলে না। ওই ফেরেশতাকে হুকুম দেয়, এই জাহান্নামীকে একটা বাড়ি দাও। তখন এই জাহান্নামের এই ফেরেশতা আল্লাহর হুকুমে ওই বান্দার, ওই জাহান্নামীর দুই গালের মাঝখানে এমন একটা হামার দিয়ে বাড়ি দিবে। এই বাড়ি দেওয়ার সাথে সাথে চিৎকার দিবে, দুনিয়ার জিন এবং মানুষ ছাড়া সকল জীব জন্তু শুনবে। আল্লাহু আকবার। সকল জীব জন্তু শুনবে। বেঈমানকে দেওয়া হবে, বেনামাজিকে দেওয়া হবে। আল্লাহ রসুলের সাথে গাদ্দারি করেছে, যে আল্লাহর সাথে গাদ্দারি যে করছে, তাকেই বাড়ি দেওয়া হবে। আল্লাহ হাবিব বলে, এমন ভাবে বাড়ি দিবে কেউ শুনবে না। আর ওই যে ফেরেশতা দিছে, ফেরেশতাও শুনবে না, খালি তাকে বোবা বানায় রাখছে, তাকে দেন্দা বানায় রাখছে, কানও শুনে না। চিৎকার দিলে যে মায়া করবো, সেটাও করে না, তার অন্ধ করে ফেলেছে। শুধু তার সামনে রাখে আর সে শুধু বাড়ি দেয়, হুকুম এটাও। আল্লাহু আকবার বলে। কোন বেনামাজি গাদ্দার? আজকে মাহফিল শেষে ফজর নামাজের আগ পর্যন্ত আবার 6 ঘন্টা 7 ঘন্টা সময় থাকবে। এই সময় আপনি ঘুমায়া থাকবেন। আল্লাহ বলে, বান্দারে, তোমাকে 6টাতে 8টা থেকে তুমি ঘুম শুরু করছো, 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 8 থেকে 9 ঘন্টা ঘুমের সময় দেওয়ার পরে আমি আল্লাহ তোমার কাছ থেকে শুধু 4 রাকাত নামাজের আবদার করেছিলাম, 4 রাকাত নামাজের আবদার করেছিলাম, কিন্তু তুমি আমার রবের কথা শুনো নাই, আমি আল্লাহর কথা শুনো নাই। তুমি একটি গাদ্দার। যেই রব সারা কুল কায়নাতের মালিক, সারা কুল কায়নাতের মালিক, যে আল্লাহর নির্দেশে বৃষ্টি হয়, যে আল্লাহর নির্দেশে গজব হয়, যে আল্লাহর নির্দেশে রোগ হয়,
এই রবের কথা তুমি শুনো নাই, 4 রাকাত নামাজ আদায় করতে পারো নাই, তোমার মতন গাদ্দার এই জমিনে নাই। তুমি শুধু আসবা আর আমি আল্লাহ শুধু তোমাকে কিভাবে ব্যবহার করব, তুমি শুধু এটাই দেখবারে বান্দা। বলেন যারা নামাজ পড়ে না, যারা ঘুমায়া থাকে, মুসলমান ঘুমায়া থাকতে পারে না। মুসলমানের আল্লাহ বলেছে নামাজ আদায় করো, সালাত কায়েম করো, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি। আর বান্দায় রাত ভর গান বাদ্য যন্ত্রের ভিতরে পড়ে থাকে, নামাজের খবর থাকে না। ওই বান্দা খোদার সাথে গাদ্দারি করে, আমার নবীর কথা মানে না, আমার নবীর ঈমান উপরে আনে না। যারা নবীর উপরে ঈমান আনে, আল্লাহর উপরে ঈমান আনে, তারা কোনোদিনও নামাজ ছাড়া থাকতে পারে না। তাহলে ওই মা বাবা জাহেল মা বাবা যে তার সন্তানকে নামাজি বানাইতে পারে না, তার সন্তানকে নিয়ে ঘুমায়া থাকে, কি এক পরিবারের জন্য, ঘরের একটা পরিবারের জন্য কি ফরজ কি এক বাবা মা আদায় করলে সবার হক আদায় হয়ে যাবে? বলেন সবার আদায় হয়ে যাবে? তাহলে কেন গো আমার মা, আমার বোনেরা, আমার বাবারা, আপনি জাহান্নামের থেকে বাঁচার জন্য মসজিদে যান, জান্নাতের আশায় মসজিদে যান, আর আপনার সন্তানটাকে ঘরে শুয়ে রেখে জাহান্নামের আগুনে ফালায় দিলেন। কথা বলে, আপনার সন্তানের উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে, এই নামাজটা তার পড়তেই হবে, নাহলে তার কাজা হয়ে যাবে, কাজারও শাস্তি আছে। আর যদি সে নামাজ যদি নাই পড়তে পারে, তাহলে আপনার সন্তানকে তো আপনি জাহান্নামে লেলিয়ে দিলেন। আপনি কিসের বাবা মা হলেন যে সন্তানকে চিরস্থায়ী জাহান্নামে ঢেলে দিলেন দুনিয়ার কিছু সুখের জন্য? কেন? সকালবেলা যদি ঘুম থেকে যদি উঠে নামাজ পড়ে, তার শরীর ভালো থাকে। আমরা যেই ডাক্তার উপর নির্ভরশীল, সে ডাক্তারে বলে যে সকালবেলা যারা ঘুমায় থাকে তাদের শরীরে আরো ক্ষতি করে।